বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্র দলের বিজয় পতাকা মিছিল নয়াপল্টন থেকে এই মুহূর্তে শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তারা কিন্তু মিছিলটি এই মুহূর্তে শুরু করেছেন এবং নেতাকর্মীদেরকে একটি পতাকা হাতে নিয়ে কিন্তু তারা এই মিছিলটি শুরু করেছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে তারা এই মিছিলটি নয়াপল্টন থেকে পুরনো পল্টন, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার ও টিএসসি হয়ে শাহবাগ গিয়ে শেষ করবে। এই বিজয় যে পতাকা মিছিলটি করছেন এই মিছিলটি শেষ করবেন নয়াপল্টন থেকে পুরনো পল্টন এবং দোয়েল চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার ও টিএসসি হয়ে শাহবাগ হয়ে কিন্তু তাদের এই মিছিলটি শেষ করবেন। এবং তারা মহান মুক্তিযুদ্ধের বিজয়ের যে চেতনা ধারণ এবং বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাতেই এই কর্মসূচি কিন্তু আয়োজন করেছেন। এবং তারা বলছেন যে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি মহান বিজয় দিবসে তারা বলছেন যে আমাদের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক এই দিনে জাতীয় পতাকা হাতে নিয়ে রাজপথে নেমে আমরা শহীদদের প্রতি যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা তারা জ্ঞাপন করছেন। এবং তারা বলছেন যে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে পতাকা নিয়ে তারা এই মিছিলটি তারা পুরনো পল্টন, দোয়েল চত্বর এবং টিএসসি হয়ে কিন্তু আসলে শাহবাগ দিয়ে তারা শেষ করবেন। আপনি দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এই 54 বছরে দেশের যেই বলছিলেন রাকিবুল ইসলাম রাকিব তিনি 54 বছরে দেশের যেই সার্বভৌমত্বর যে প্রতীক এবং গণতন্ত্রের প্রতীক হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারাই এদেশকে এগিয়ে নিয়ে যাবে এমনটাই কিন্তু আসলে বলছিলেন। এবং রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে সকল প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রয়েছে তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন সার্বভৌমত্ব স্বাধীনতার বিরুদ্ধে কথা বলবে সেই তাদেরকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন তাদেরকে প্রতিহত করা হবে এমনটা কিন্তু তারা বলছেন। এবং যে পতাকা মিছিলটি কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে পুরনো পল্টন, দোয়েল চত্বর এবং টিএসসি হয়ে শাহবাগ গিয়ে কিন্তু তাদের এই মিছিলটি তারা শেষ করবেন, পতাকা মিছিলটি শেষ করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি নাসির উদ্দিন নাসির এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু আসলে তারা আমানুল্লাহ আমানও রয়েছে হাতে পতাকা নিয়ে কিন্তু আসলে বিশাল বড় এক মিছিল নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে বিজয়ের পতাকা মিছিলটি নিয়ে কিন্তু এই মুহূর্তে উদ্দেশ্যে পুরনো পল্টন শেষ করেই কিন্তু আসলে দোয়েল চত্বর হয়ে এবং শহীদ মিনার, টিএসসি, শাহবাগ গিয়ে তাদের এই মিছিলটি তারা শেষ করবেন। বিজয়ের পতাকা যেই মিছিলটি এবং তারা এই মিছিলটি শেষ করবেন। এবং তারা রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু সূচনা বক্তব্যে তিনি বলেছেন যে সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রতীক স্বাধীনতা যে বিজয় দিবস উপলক্ষে এই বিজয় দিবস মহান মুক্তিযুদ্ধ বিজয় দিবস রয়েছে এই বিজয় দিবসকে তারা স্মরণ করিয়ে রাখতে চায় এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা এগিয়ে নেবেন এমনটা কিন্তু তারা বলছেন। এবং অন্য যে সংগঠনকে তারা হুঁশিয়ারি দিয়েছেন, ঐক্যের ডাকও দিয়েছেন, যে ঐক্য বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু ঐক্য ডাক দিয়েছেন। প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে
আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি নাহিদ হাসান এবং আপনারা দেখছেন যে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের পতাকা মিছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির অঙ্গ সংগঠন এই বিজয় মিছিলের যে পতাকা মিছিলটি এই মিছিলটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ রয়েছেন এবং সামনে নারী নেতৃবৃন্দ রয়েছে এবং ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং যে সকল নেতাকর্মীরা রয়েছেন পুরো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই বিশাল বড় এক মিছিল নিয়ে কিন্তু তারা যেই পল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের এই বিজয় পতাকা মিছিলটি শুরু করে এবং পুরনো পল্টন, দোয়েল চত্বর, শহীদ মিনার, টিএসসি, শাহবাগ হয়ে কিন্তু তাদের এই মিছিলটি তারা শেষ করবে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই মিছিলটি আসলে পুরো বিশাল এক বড় মিছিল নিয়ে কিন্তু আসলে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। দেখাই যাচ্ছে যে বিশাল বড় এক মিছিল নিয়ে কিন্তু আসলে পল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা শুরু করেছে। হাতে বাংলাদেশের পতাকা নিয়ে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিজয় পতাকা মিছিল কিন্তু দেখা যাচ্ছে। পুরো পল্টন এলাকা কিন্তু স্লোগানে প্রকম্পিত হয়ে আছে, স্লোগানে মুখরিত। জাতীয় পতাকা হাতে নিয়ে তারা সামনের দিকে আগাবেন এবং এই মিছিলটি পল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে পুরনো পল্টন, শহীদ মিনার, টিএসসি এবং শাহবাগ গিয়ে কিন্তু তাদের এই মিছিলটি তারা শেষ করবেন। এবং এক বিশাল বড় এক মিছিল নিয়ে কিন্তু আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা এই মিছিলটি শুরু করেছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশাল বড় এক শোডাউনে কিন্তু আসলে প্রকম্পিত হয়ে আছে একেবারে পুরো এলাকা আমরা দেখতে পাচ্ছি যে তারা স্লোগানে মুখরিত কম্পিত হচ্ছে এই নয়াপল্টন এলাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন আমরা মিছিলটি আসলে কিছু মুহূর্ত কিন্তু আসলে তারা একটু থামিয়ে রেখেছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু আসলে তাদের মধ্যে একটু ডিসিপ্লিন নিয়ে আসার জন্য কিন্তু তারা একটু থামিয়ে রেখেছেন এই মিছিলটি। এবং আমরা বাংলাদেশের পতাকা হাতে নিয়ে কিন্তু আসলে বাংলাদেশের এই পতাকা উঠিয়ে কিন্তু আসলে তারা জানান দিচ্ছে যে বিজয় পতাকা মিছিলটি তারা অংশগ্রহণ শুরু করেছে। এবং নয়াপল্টন থেকে শুরু করে সূচনা বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি তার সূচনা বক্তব্যে কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ এবং নতুন বাংলাদেশকে যারা বিরোধিতা করছে তাদেরকে দাঁত ভাঙা হুঁশিয়ারি দেওয়া হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই হুঁশিয়ারি কিন্তু তারা দিবেন। এবং বাংলাদেশ পতাকা কিন্তু আসলে বিশাল এক বড় পতাকা নিয়ে কিন্তু তারা যে বিজয় পতাকা মিছিল তারা আয়োজন করেছে। এই অনুষ্ঠিত মিছিলে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের বিশাল এবং ছাত্রদলের নাসিরউদ্দিন নাসির তিনি কিন্তু আসলে সূচনা বক্তব্যে তিনি বলেছেন যে বিজয় দিবস শুধু একটি দিন নয়, এটি আমাদের অস্তিত্ব ও অধিকার রক্ষার শপথের দিন। এবং ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে এই বিজয় পতাকা মিছিলে অংশ নিয়ে গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে এবং আগামীতেও এই অস্তিত্ব রক্ষাতে জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় অংশগ্রহণ করবে। এবং সবসময় আমরা দেখতে পাচ্ছি যে রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু আসলে মিছিলের একেবারে সামনে রয়েছে। এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যারা আমরা দেখতে পাচ্ছি যে রাকিবুল ইসলাম রাকিব
এবং নাসিরউদ্দিন তারা কিন্তু আসলে একে অপরের সাথে কথা বলছেন। মিছিলটি আসলে নয়াপল্টন থেকে পুরনো পল্টন হয়ে কিন্তু আসলে দোয়েল চত্বর, শহীদ মিনার, টিএসসি এবং শাহবাগ হয়ে কিন্তু তাদের এই মিছিলটি শেষ করবেন। এবং এই মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সহ ঢাকা মহানগর ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন এবং আয়োজকরা যে কর্মসূচিটি শান্তিপূর্ণ সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা কিন্তু তারা কিন্তু করেছেন। এবং পুরো পল্টন এলাকা কিন্তু আসলে স্লোগানে প্রকম্পিত হয়েছে এবং তারা বলছেন যে স্বাধীনতা এই অস্তিত্ব রক্ষায় কিন্তু আসলে জাতীয়তাবাদী ছাত্রদল তারা কিন্তু সবসময় এগিয়ে ছিল। দীর্ঘ 15 বছর স্বাধীনতার যে অস্তিত্বর লড়াইয়ে তারা কিন্তু আসলে লড়ে গেছেন, এমনটা কিন্তু রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু বলেছেন। এবং যে সূচনা বক্তব্যতে কিন্তু তারা জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও কিন্তু আসলে বক্তব্য দিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু পল্টন এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে রাকিবুল ইসলাম রাকিব তারা কিন্তু আসলে মিছিলটি এই মুহূর্তে থামিয়ে রেখেছেন। কোনো রাকিবুল ইসলাম রাকিব এবং নাসিরের মধ্যে কথা হচ্ছে যে এই নেতাকর্মীদের হাতে বাংলাদেশের পতাকা উড়িয়ে তারা জানান দিচ্ছে বিজয় দিবসের যে বিজয় মাস, এই বিজয় মাসকে বিজয় পতাকা মিছিল তারা করছেন এবং এর অস্তিত্ব জাতীয়তাবাদী ছাত্রদল রাখবেন বলে তারা এই কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে সাধারণ সম্পাদক তারা কিন্তু আসলে এই বক্তব্য দিয়েছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে জাতীয়তাবাদী ছাত্রদলের এই মিছিলটি পুরনো পল্টন থেকে কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মুহূর্তে এসেছে পুরনো পল্টনে এবং পুরনো পল্টনে হয়ে যে দোয়েল চত্বর হয়ে শহীদ মিনার এবং টিএসসি এবং সর্বশেষ শাহবাগে গিয়ে কিন্তু আসলে এই মিছিলটি শেষ হবে। চোখ যত যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলের বিশাল বড় মিছিল নিয়ে কিন্তু আসলে তারা বিজয় পতাকা মিছিল সমাবেশ করছেন এবং এই মিছিলটি কিন্তু আসলে শেষ হবে শাহবাগ দিয়ে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এই পতাকা নিয়ে কিন্তু আসলে হাতে নিয়ে কিন্তু আসলে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তারা আসছেন এই মিছিলে অংশগ্রহণ করেছে। তারা বাংলাদেশকে অস্তিত্ব রক্ষাতে তারা স্বাধীনতা রক্ষায় কিন্তু আসলে সকল সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কিন্তু তারা বলছেন এবং হাতে পতাকা নিয়ে কিন্তু আসলে বিজয় পতাকা যে মিছিল এটাকে তারা স্মরণ করিয়ে রাখছে তারা বলছিলেন যে 25শে ডিসেম্বর জাতীয়তাবাদী দল তাদের যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু দেশে ফিরবেন এবং এই দেশকে কিন্তু আসলে তারা স্মরণ করতে কিন্তু আসলে জাতীয়তাবাদী ছাত্রদল ঐক্যবদ্ধ রয়েছেন এবং সার্বভৌমত্ব অস্তিত্ব রক্ষায় জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় কাজ করবেন, এমনটা কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমরা একটু কথা বলবো। আসলে রাকিবুল ইসলাম রাকিব যারা রয়েছেন হাতে পতাকা নিয়ে এবং পতাকা নিয়ে কিন্তু আসলে সামনে আগাচ্ছেন এবং আস্তে বাংলাদেশে
শিক্ষার্থীরা তাদের মোটিভ বুঝে গেছে যে তারা যে ষড়যন্ত্রের জাল বুনছে, যারা যে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, সেই চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সকল বাংলাদেশ আপনার মোকাবেলা করবেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার স্বার্থে যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, সেই নির্বাচন যারা বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে আমরা শক্ত হাতে প্রতিহত করব। তারা যে মবক্রেসি তৈরি করছে এবং গতকালকে যে সাদিক কায়েমদের নেতৃত্বে সচিবালয়ে আসা হয়েছে, আমরা মনে করি যে এইখানে উসমান হাদির উপর যারা গুলি করছে তার চেয়ে বড় মুখ্য উদ্দেশ্য ছিল সেই বিচার চাওয়ার চেয়ে বড় মুখ্য উদ্দেশ্য ছিল আরেকটি মবক্রেসি তৈরি করা। সুতরাং আর 1 মিনিটের জন্য বাংলাদেশের কোথাও কোনো মবক্রেসিকে ছাত্রদল প্রশ্রয় দেবে না, শক্ত হাতে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। আমরুল রহমান তার সাথে কথা হলো। ছাত্রদলের নেতৃবৃন্দ যারা রয়েছে তারা তাদের যে মিছিলটি, পতাকা মিছিলটি কিন্তু আসলে এই মুহূর্তে সচিবালয় অবস্থান করছেন। পূর্ণ পল্টন হয়ে সচিবালয় কিন্তু সামনে তারা অবস্থান করছেন এবং নাসিরউদ্দিন নাসির তারা কিন্তু আসলে যাচ্ছেন এবং সভাপতি যারা রয়েছেন তারা পতাকা নিয়ে কিন্তু আসলে সামনের দিকে আগাচ্ছেন এবং তাদের এই মিছিলটি দোয়েল চত্বর হয়ে শহীদ মিনার হয়ে কিন্তু তাদের এই মিছিলটি শেষ হবে। দর্শক, আপনাদের সাথে আবারও যুক্ত হব জাতীয়তাবাদী ছাত্র দলের এই পতাকা বিজয় মিছিলে, আবারও আপনাদেরকে যুক্ত হব।